আমাদের বাংলাদেশের সংবিধান থেকে পূর্ণ আস্থা অবিচল বিশ্বাস আল্লাহর উপরে লেখা ছিল, এটাও কিন্তু কেটে সেটে মুছে দিতে সক্ষম হয়েছে। কথা ঠিক কি ঠিক না? সহযোগিতা করেছে নির্দেশ দেশে ইন্ডিয়া, সহযোগিতা করেছে তৎকালীন সরকার, আর ষড়যন্ত্র করেছে সুরঞ্জিত সেনগুপ্ত। চেনেন চাঁদপুরে? সব ষড়যন্ত্রের মূলে হলো ওই গুপ্ত, তার প্রত্যেকটি গুপ্তে গুপ্তে ইসলাম ধ্বংস করার ষড়যন্ত্র ছিল। জি করছেন, লজ্জা করেন আপনাদের? আপনারাও তো তাদেরকে নিয়ে লাফাইছেন। কথা ঠিক কিনা? লাফাইছেন তো, মুসলমান তাদেরকে নিয়ে লাফাইছেন। হ্যাঁ, আমি আপনাদের সম্বোধন করে বলতেছি, কারণ আপনাদের বাড়িতে সিলেট কারণ না, আমি সিলেটের লোক পাচ্ছে তাই আপনাদের নিজের দেশের লোকের বলতে। কথা ঠিক কিনা? বন্ধুরে আমার, কত বড় ষড়যন্ত্র ছিল দেখেন। এই জায়গা কত বড় শুভঙ্করের ফাঁকি ছিল এই জায়গা, একথা ইন্ডিয়া ভালো করে জানতো, সরকারও একথা জানতো। এটা যখন ডিলেট করা হবে, এটা যখন তুলে দেওয়া হবে, বাংলাদেশ দুই শিবিরে বিভক্ত হয়ে যাবে। হয়েছিল কিন্তু বাস্তবে তাই। কথা ঠিক কি ঠিক না? আমার জন্য বুঝে নিয়েন না হুজুর, মনে হয় জন্মের বিএনপির লোক, আমি বিএনপির লোক না। দেশের একদিন ভালো করে ভাবতেছেন জামাত ইসলাম আমি 200 করে দেখতেই পারি না। আমলিগ না তা তো বুঝে ফেলেছেন। কথা ঠিক কি ঠিক না? আমি মহাগ্রন্থ আল কোরআনে তাফসীরে যখন বসে যায়, আমার নজর একমাত্র আল্লাহর দিক থাকে। কে পছন্দ করবে, কে অসন্তুষ্ট হবে, কি হবে না হবে ও দেখা আমি দেখি না। আল্লাহ তাআলা যেন আমারও এইভাবে কোরআনের কথা বলার তৌফিক দান করেন। কথাটা বুঝতে পারছেন? বন্ধুরে আমার, কত বড় ষড়যন্ত্র ছিল। যখন পূর্ণ আস্থা নিয়ে কথা তুলবে, গোটা বাংলাদেশ দুই শিবিরে বিভক্ত হবে। শিবির মানে জামাত ইসলামের শিবির না, দল। দুই দলে বিভক্ত হবে। এক দল বলবে সরকার যে কাজটা করেছে এটা কুফরি করেছে। কথা ঠিক কি ঠিক না? আমি জিজ্ঞাসা করি, বলুন তো বলেছিল কি না? বলছিল।